আজকের রান্নাটা দেখার পর কেউ কোনো দিন ভুল করেও আর ফেলবেন না। বাড়িতে যখন শসা আনে বেশি দিন রেখে দিলেই বুড়ো হয়ে যায় আর সেগুলো ফেলে দিতে হয়, কিন্তু আজকে যেভাবে রান্না করব এরপরে ভুল করেও আর বুড়ো শসা কেউ ফেলবে না। তার জন্য বুড়ো শসা তো নিয়েই নিয়েছি, দুদিকের মাথা কেটে একটু কষটা বার করে নিলাম, খোসা ছাড়াবো না। আর বেশি দিন কিন্তু শসা বাড়িতে ঠিকঠাক রাখা যায় না, যতই ফ্রিজে রাখা হয় না কেন এরকম হলুদ হয়েই যায়। আর এই রান্নাটাকে ভাজা বলবো না ভর্তা বলবো সেটা বুঝতে পারছি না, কিন্তু খেতে গরম ভাতে অসাধারণ লাগে। এবার শসাটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। শসাগুলো খুব ভালো করে আগেই ধুয়ে নিয়েছি, গ্রেটারের বড় দিক দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। খুব সহজে কিন্তু গ্রেটও হয়ে যায়। সব শসাগুলো এইভাবেই আমি গ্রেট করে নেব। আপনারা কি এইভাবে কোনো দিন রান্না করেছেন কি না সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। এইভাবে রান্নাটা আমার ঠাকুমা করতেন, মাও করেন, কিন্তু ঠাকুমা এসব রান্না করতে বেশি পছন্দ করতেন। কড়াইয়ে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিলাম, আর এই রান্নাটা একটু তেলের পরিমাণটা বেশিই দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর প্রায় 7 থেকে 8 কোয়া থেতো করা রসুন দিয়ে দিলাম। রসুনটা বেশ লাল করে ভেজে নেব। যখন রসুন ভাজার একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে বেশি কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা দেওয়ার পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, দিয়ে বেশ লাল করে ভেজে নিচ্ছি। আর এইসব রান্না একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না। ভালো করে ভাজা হয়ে এসছে। আপনারা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। আর কাঁচা রসুন বেটেও দিতে পারেন, আমি মাঝে মধ্যে বেটে দিই, আজকে হাতে সময় ছিল না বলে আর বেটে দিইনি। বেশ লাল করে ভাজা হয়ে গেছে, শসা থেকে অনেকটাই জল বার হয়েছে। এবার শসাটা খুব ভালোভাবে টানাতে হবে। এই সব রান্না জল থাকলে মোটেও খেতে ভালো লাগে না, তাই মিডিয়াম আঁচে ধৈর্য ধরে রান্না করে যেতে হবে। শসাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার কারণে তাড়াতাড়ি জলও বার হবে আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি। একটু সময় ধরে ধৈর্য ধরে রান্না করতে হবে, আর কারোর পাতে দিলে কেউ বুঝতেও পারবে না এটা কি খাচ্ছে। সময় আর ধৈর্য নিয়ে মিডিয়াম আঁচে প্রায় 7 থেকে 8 মিনিট মতো রান্না করছি। রান্না করতে করতে পরিমাণে অনেকটাই কমে গেছে, এখনও আমি আরও কিছুক্ষণ মতো ভাজবো, যতক্ষণ না লাল রং ধরছে আর শসা থেকে তেল বার হচ্ছে। কথা বলতে বলতে আরও 3 থেকে 4 মিনিট ভেজেছি। আস্তে আস্তে তেল বার হতে শুরু করে দিয়েছে আর লাল রঙও ধরে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো, তারপরে নামিয়ে নিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল শসা ভাজা। আশা করছি রেসিপিটা ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না।